আজকে সকাল থেকে যতবার ছাদে এসেছি কিছু করব বলে বৃষ্টির জন্য কিছু করতেই পারিনি। 2-3 দিন আগে দেখেছেন লেবুগুলো একদম পুরো রেডি খাবার জন্য। 2-3 দিন আগে এই আমার লাল লেবু গাছের গোড়ায় শিম গাছ পুঁতে দিয়েছিলাম। তো এখন দেখছি দুখানা শিম গাছ বেরিয়েছে এইখানে দিয়েছে। আর দেখেছেন তো গোড়ার মধ্যে কত আমার লেবু গাছের গোড়ায় কত লাল শাক হয়েছে, প্রচুর লাল শাক হয়েছে। এগুলো তুলে নেবো, তুলে নিয়ে আবার মানে এগুলো কি হয় বলুন তো, আমি মানে গোড়া তুলি না, ডগ কেটে কেটে নিই বলে এরকম। এই নিয়ে এইবার যদি তুলি তাহলে এই নিয়ে 3বার খাওয়া হবে এখান থেকে লাল শাক। আর খুব লাল শাক হয়, খুব সুন্দর। গাছের গ্রোথ দেখুন, খুব সুন্দর হয়েছে। একদম লেবু গাছের পুরোই এত বড় গামলাটা ভরে লাল শাক হয়েছে। ওই দেখুন কত লাল শাক হয়েছে। তো সকাল থেকে যতবার ভাবছি ছাদে গাছেদের কিছু কাজ করব, করতেই পারছি না। আর আজকে যেহেতু গাছে জল দেওয়া নেই, ভেবেছিলাম অন্য কোনো কাজ করবো, সেটাও করতে পারছি না। তো যাই হোক, তার ফাঁকে এই গাছটা আজকে সেরে ফেলেছি। সেটা হচ্ছে এই যে বাতাবি লেবু গাছটা আজকে টবে দিয়েছি। এই টবটা আমার পুরনো টব ছিল, তার মধ্যে দিয়ে দিয়েছি। আর মাটি তো দেখেই বুঝতে পারছেন যে আমি কি মিশিয়েছি। এর মধ্যে দিয়েছি মাটি, কোকোপিট তো আছেই, তার সাথে দিয়েছি আমার বাগানের সবজি, পাতা, ফুল, এই সমস্ত পচা বাগানের পাতা, ফুল পচা দিয়েছি। তার সাথে একটু সবজির খোসাও দিয়ে দিয়েছি। আর শুকনো কলার খোসার কটা ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 2 মুঠো নিমখোল। নিমখোলটা আমি সবসময় বেশিই দিই একটু। আর দিয়েছি একটু চুন। এই দিয়ে মাটিটা রেডি করে, সঙ্গে আমার মাটি রেডি ছিল না, সঙ্গে সঙ্গে রেডি করে আজকে এই পাতাবি লেবু গাছটাকে পুঁতে দিয়েছি। বাতাবি লেবু গাছের গ্রোথটা বেশ সুন্দর, মানে গঠনটা খুব সুন্দর, দেখেছেন তো। আর যেটা করেছি, একটু বৃষ্টিটা থামতে এই যে এই বেগুন গাছটা উপরে ছিল বন্ধুরা, ওই ছাদে ছিল, সেটা এই ছাদে নিয়ে চলে এসেছি। বেগুন গাছটা এই কয়েকদিনের বেগুন গাছ, কিন্তু খুব সুন্দর গ্রোথ নিয়েছে। আর এই বেগুন গাছগুলো যেই ধরেছি, ওপরটাকে তো ধরেছি পাতাটা, পট করে কাঁটা ফুটে গেল। এই যে তাকিয়ে দেখুন কি সাংঘাতিক কাঁটা। তো যাই হোক, এইরকম আমাকে একজন দিয়েছিল এই বেগুন গাছগুলো, আমার উপহার পাওয়া। এই বেগুন গাছ এখানে 3টে দিয়েছি, আর ওই সবজি গাছে ভেন্ডি গাছের গোড়ায় গোড়ায় 3খানা, মোট 6খানা বেগুন চারা দিয়েছিল, আমার 6খানাই বেঁচে গেছে। আর তারা বেশ সুন্দরভাবে বড় হয়ে গেছে। এই একটা, এই একটা, আর এই একটা, বেশ সুন্দর বড় হয়ে গেছে। তো এখন ভাবছি কিছু সবজির বীজ পুঁতে দিই। কিছু শিম গাছ, তো 2টো শিম গাছ ওখানে ছড়িয়েছিলাম। আম গাছের গোড়ায় ওই যে ওইখানে 2টো বরবটির বীজ ছড়িয়েছিলাম। একটার গাছ বড় হয়ে গেছে, আর একটা এখনও বেরোয়নি, বেরোবো করছে। তো এই এখন টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, তো এই সময় যদি আমরা বীজ পুঁতে দিই খুবই ভালো। এর মধ্যে অনেক রকম আছে। দেখুন, এটা হচ্ছে ধনে, এটা মূলো। একজন আমাকে কটা চাল কুমড়োর বীজ দিয়েছে, সেগুলো 2টো পুঁতে দিই। যদি শাক টাক হয় তাও তো খাওয়া যাবে বলুন। সেই জন্য এই চাল কুমড়ো আর 4খানা চাল কুমড়োর বীজ, চাল কুমড়ো দানা 4খানা পুঁতে দিই। এই সময় খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই জন্যই আরও 7 তাড়াতাড়ি এই টপ সবজির ক্যারেটটা আমার এই ছাদে আনা। তাতে হবে কি, এইখানে একটু দড়ি বেঁধে, কিংবা ওই গাছের ওইখান থেকে শুরু করে একটুখানি লতিয়ে দিতে পারবো। এই হোক, আস্তে আস্তে হোক, অসুবিধে কিছু নেই। তার সাথে সাথে আগাছাগুলো বেড়ে উঠেছে। বেশ কিছু বেগুন পেড়ে নিলাম। আম গাছের ডাল কেটে দিয়েছিলাম, এখন দেখছি ওই দেখুন, দেখেছেন ডাল বেরোচ্ছে। আর আমার ড্রাগন গাছটা এই যে এতখানি হয়েছে। বেশ কিছু বেগুন পেড়ে নিয়েছি বন্ধুরা, এখনও গাছে কিন্তু খুব সুন্দর বেগুন আছে। এইটা যেমন আমার সাদা সাদা বেগুন হয়েছে, এই দেখুন
এই বেগুনটা কেমন সাদা সাদা হয়েছে। আর এই বেগুনগুলো খুব হচ্ছে, মনে হচ্ছে এগুলো বর্ষার বেগুন, জানেন, খুব সুন্দর বেগুন হচ্ছে। অনেক বেগুন পেরেছি বন্ধুরা, এখনও গাছে প্রচুর বেগুন আছে, প্রত্যেকটা ডালে বেগুন হয়েছে, প্রত্যেকটা ডালে। আর ভেন্ডি তো ধরতে গেলে কিনে খেতে হচ্ছেই না, দেখেছেন প্রত্যেকটা ডালে বেগুন হয়েছে। শুকনো লঙ্কার বীজ ছড়িয়ে দিয়েছিলাম, খুব সুন্দর লঙ্কা গাছ বেরিয়ে হয়েছে। এই দেখুন, এইখানে 3টে, এখানে 4টে দিয়েছিলাম, একটা মরে গেছে। এখানে 3টে দিয়েছিলাম, একটা মরে গিয়ে 2টো আছে, আর এখানে 3টে আছে, মোট 5টা লঙ্কা গাছ। ভেন্ডি তো খুব ভালোই খেলাম, এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে ভেন্ডি হয়ে যাচ্ছে। ধরতে গেলে 1 দিন 2 দিন বাদ দিয়েই ভেন্ডি তুলতে হচ্ছে। এই গাছটাতেও কিন্তু খুব সুন্দর বেগুন হয়েছে। এই বেগুনটা আবার একটু বড় হয়েছে, বড় 3খানা বেগুন তুলে নিয়েছিলাম, খুব সুন্দর বেগুন হয়েছিল। আর এই গাছটাতে তো ছোট ছোট সরু সরু বেগুন হয়েছে, একই বেগুন গাছ। এই দেখুন, দেখেছেন, খুব সুন্দর। এই গাছের ফলন খুব বেশি। আর আপনারা সকলেই জানেন যে আমি একদম জৈবভাবে বাগান করি, জৈব ও অর্গানিক। এগুলো শীতের বেগুন, কালো তাল। তো যাই হোক, এখন হচ্ছে, টুকটুক করে হচ্ছে। আর কিছুদিন থাকলেই আবার ঠান্ডা ঠান্ডা যেই পড়বে, তখন বেগুন আরও বেশি বেগুন হবে। আর আমি জামরুল গাছের ডালপালা কেটে দিয়েছিলাম, দেখছি অসংখ্য ডালপালা বেরোচ্ছে। এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত ডালপালা এর বেরোচ্ছে। আর বৃষ্টির জল পেয়েছে না, ভরভর ভরভর করে যেন ডালপালা বেরোচ্ছে। চলুন আরও কটা সবজির বীজ পুঁতে দিই। আপনারা যদি না এখনও অবধি বীজ না পোতেন, এইবেলা কিনে এনে পুঁতে দিন। 10 টাকায় অনেকগুলো কিন্তু সবজির বীজ দেয়। এটা হচ্ছে বরবটি। বরবটিটা এই লেবু গাছের গোড়ায় দিই। বলেছে এই বরবটির গাছটা লতানো না, ছোট ছোট গাছ হবে, তাতে নাকি অনেক বরবটি হবে। তো টপের এই জায়গাটা অনেকটাই ফাঁকা রয়েছে, আর খালিও রয়েছে। এত বড় টপ শুধু শুধু খালি কেন পড়ে থাকবে? তো এইখানে কিছুটা এই বরবটির দানাও দিয়ে দিলাম। আর যখন এই গাছগুলোতে, যখন গাছগুলো বেড়ে উঠবে আস্তে আস্তে, যখন সবজি হবে, তাতে দেখবেন খুব ভালো লাগবে। আর যেটা দেব সেটা হচ্ছে অল্প বিস্তর একটু ধরে ছড়িয়ে দিই, দিয়ে মাটিগুলোকে একটুখানি করে দিতে হবে। এটা হচ্ছে মূলোর দানা ছড়াচ্ছি। ফাঁকে ফাঁকে যদি একটু মূলো শাক হয় ভালোই লাগে, অসময়ে একটু মূলো শাক হোক। ঝাউ গাছের গোড়ায় একটু মূলোর দানা দিয়ে দিই, যে কটা হয় সে কটাই ভালো, তাই না? তো দেখছেন তো আমি কি সুন্দর শিম, মূলো আর চাল কুমড়ো আর বরবটির বীজ ছড়ালাম। এই যে একটা ভেন্ডি শুকিয়ে গেছিলো, সেটা রেখে দিয়েছি, একদম টাটকা টাটকা বীজ। ভেন্ডির বীজটা এইখানে দিলে যখন গাছ বেরোবে, অন্য জায়গায় পুঁতলেও হয়ে যাবে। আপাতত এখন নতুন মাটি তো, ভরভর ভরভর করে গাছ বেরোবে। যা বেরোবে আস্তে আস্তে পরে সরিয়ে নিয়ে যাব, আগে বেরোক। বন্ধুরা, বৃষ্টি যখন পড়ছে তখন বৃষ্টির জলটা কাজে লাগিয়ে দিন, বর্ষাটা কাজে লাগান, দেখবেন খুব সুন্দর আপনার বাগানে সবজি হবে। তাহলে আমি কিছু সবজি বীজ ছড়িয়ে দিলাম। চলুন আমার ওই পুরনো ছাদে যাই। এটা আমার নতুন ছাদ, আর ওটা আমার পুরনো ছাদ। জামা কাপড়গুলো তো মিলেছি, জানি একটাও শুকোবে না, তাও হাওয়াতে জলটা ঝরে গেলে অনেকটা। আর মেঘের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়, যদি কালকে সকালবেলা একটু রোদ্দুর ওঠে তো ভালো।
আর যদি বৃষ্টি হয় আবার সেই সাথে বর্ষাকাল মানেই তো এই, তাই না? এখনও এই চন্দ্রমল্লিকাগুলো মাটিতে পোতা বাকি আছে, এগুলোর জন্য একটু ছোট ছোট টব বাছাই করতে হবে। বৃষ্টির পর আমার ছাদ বাগানটা ঠিক এই রকম, দেখেছেন? পাতা ঝরে সব পড়ে রয়েছে, একটু জলটা শুকিয়ে গেলে তারপরে ঝাড় দিতে পারবো। আর এখানে এই প্যান্থাসটা কি ভালো লাগছে, কি সুন্দর ফুটছে আস্তে আস্তে। তার সাথে সাথে এই ফুলটাও কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে, একেও খুব ভালো লাগছে। মোটামুটি সবাই খুব সুন্দর ফুটছে আস্তে আস্তে। এখান থেকে কিছু টব বাছাই করতে হবে, করে আমাকে ওই চন্দ্রমল্লিকাগুলো মাটিতে দিয়ে দিতে হবে। এই টেকোমার বীজ চেয়েছে একজন, কিন্তু আমি তো গাছে বীজ করি না, কারণ দানা বীজ করলেই গাছ নষ্ট হয়ে যাবে। তো সে চেয়েছে, এখন দেখি একটা দুটো যদি হয় তাহলে তাকে দিতে হবে। তার এই ফুলটা দেখে খুব পছন্দ হয়েছে, ফুলটা তো সত্যি খুব সুন্দর, তাই না? টুকটুক করে খুব সুন্দর কিন্তু গোলাপও ফুটছে। পুরুষ ছাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। পদ্ম টিউবারটা কিনেছি, পুঁততে আর পাচ্ছি না। একটা গামলা না হলে ঠিক করতে পারছি না, কিন্তু দেখছি ওর পাতা বেরিয়ে যাচ্ছে, বুঝেছেন? আর পুরনো গাছের পদ্ম পাতাগুলো বেশ বড় বড় হচ্ছে। এই যে এই জায়গাটায় আমার ওই এটা ছিল বেগুন গাছের টক, সবজি বেগুন গাছের টকটা ছিল। তো যাই হোক, এখান থেকে নিয়ে গেছি, নিয়ে একদম ওই ছাদে দিলাম। এই জায়গাটা আমার একটু ফাঁকা হয়ে গেল, তাহলে এই জায়গাটায় আস্তে আস্তে অন্য গাছ রাখতে পারবো। খুব সুন্দরভাবে মাধবীলতাও ফুটছে, ভীষণ সুন্দর লাগছে বৃষ্টির পর। বুদ্ধজুইকে না দেখালেই নয়, ও খুব সুন্দর ফুটেছে আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আর এই জুঁই ফুল এখনও ফোটেনি, তবে ফুটবো করছে। বারোমাসির যে গাঁদা গাছের ডালটা পুঁতে দিয়েছিলাম কেটে, দেখছি বেঁচে গেছে। আর আমার এই জুতোর মধ্যে বাহারি গাছটা ভীষণ সুন্দর হয়েছে দেখতে, দেখুন খুব সুন্দর লাগছে। কালকে একজন ছাদে এসেছিল, এসে দেখে আমি জুতোর মধ্যে এইরকম গাছ করেছি, তার খুব পছন্দ হয়েছে, বলছে সেও করবে। ছাদ বাগানে এইখানেও কিছুটা লম্বা বেগুন আছে, এই দেখুন গোল বেগুনটা আছে ওইখানে, আর লম্বা বেগুন কিছু কিছু বেগুন গাছ এখানেও আছে। সব নিয়ে যাইনি, সব নিয়ে গেলে আবার যখন নতুন গাছ করব তখন তাদের রাখতে পারবো না। 100 টাকা দিয়ে একটা টুল কিনেছি, টুল কিনে এইখানে উঠে ওই কোনায় যত ঘাস ছিল সব তুলেছি। আর এই ঘাসগুলো এত শক্ত না, কি বলবো। কালকে তুলেছি, বৃষ্টির জল পাচ্ছে না, আবার বেড়ে যাবে। এইখানেও ভেন্ডি গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, ভাবছি এটাকেও নিচে নিয়ে চলে যাব, তাহলে এই জায়গাটা আমার ফাঁকা হয়ে যাবে। আর এই যে এইখানে একটা 3টে লাঠি ফুটে যে বরবটি গাছটা দিয়েছিলাম, তাতে খুব সুন্দরভাবে বরবটির জালি পড়েছে। এই দেখুন অনেক কিন্তু ফুলও এসেছে, এই দেখুন বরবটি শুরু হয়ে গেছে, দেখেছেন? এই দেখুন। আর বরবটি গাছটা এমনই একটা জায়গায় হয়েছে, বরবটি গাছের দোষ নেই, আমারই দোষ। আমি রঙ্গন গাছের নিচে দিয়েছিলাম। তো যাই হোক, রঙ্গন গাছটাও যাতে রোদ্দুর পায়, বরবটি গাছটাও যাতে ঠিকমতো বাইতে পারে, ওই জন্য 3খানা লাঠি দিয়ে বেঁধে রঙ্গন গাছটাকে, এই বরবটি গাছটাকে একটু উঁচু করে পেঁচিয়ে দিয়েছি। আর এখানে তো আমার শিউলি ফুল গাছ, এইবার ফুল আসার সময় হয়ে গেল। তার সাথে সজনে গাছটাও কিন্তু আমার দেখতে দেখতে বড় হয়ে গেল। কাটিং করা সজনে গাছ, দেখেছেন তো কতটা বড় হয়ে গেছে। এই যে জবা গাছে কিন্তু কুড়ি এসেছে, এই জবার কালারটা খুব মিষ্টি। এটাকে এইখানে ট্যাঙ্কির এইখানে রেখে দিয়েছি। আর এই সেই আমার লিলি, বলেছে যে লিলির সময় লিলি হয়নি, ও আবার সামনের বছরে, তো রেখে দিয়েছি মোটামুটি। আমি তো ভেবে যে আমি গিয়ে বললাম যে তোমার কাছ থেকে লিলি গাছের নিয়ে গেলাম পেঁয়াজটা, কিন্তু এখনও গাছ বেরিয়েছে কিন্তু ফুল হয়নি। ও বলছে হবে,
অনেক ফুলের এরকম ধাঁচ রয়েছে। তো যাই হোক, এরা সবাই খুব ভালো আছে বৃষ্টির জলে। এই দেখুন পেয়ারাটা তো পেকে পেকে গেল, এবার একে পেরে নিতে হবে, আর বেশি রাখা যাবে না। বেশি পাকা পেয়ারা না ভালো লাগে না, ওর গন্ধও সহ্য হয় না, আর খেতেও ভালো লাগে না। একমাত্র বাড়িতে পাকা পেয়ারা আমার দিদি খায়, তাছাড়া আর কেউ খায় না। পাকা পেয়ারা যেই হয়, নয় আমরা খেলাম, নয় আমার দিদি খেলো, আমরা বলছি দূর, আমার দিদি খেলো, নইলে এই পাকা পেয়ারা পাশের বাড়িতে একটা টিয়া পাখি আছে, তাদেরকে দিয়ে দিই, ওই পাখিটা খায়, খুব ভালোবেসে খায় পাখিটা পেয়ারাগুলো, ওদেরকে দিই। আমার গন্ধরাজ লেবু গাছটা দেখতে দেখতে কিন্তু অনেকটাই বড় হয়ে গেল, নাড়াচাড়া পড়ে, আর কি সুন্দর গন্ধ বেরো। দেখুন কিছুই করছি না, এই যে একটুখানি হাত বুলাচ্ছি, হাতে গন্ধ হয়ে গেছে। এত সুন্দর লেবু হলে কত ভালো হবে বলুন। তো বন্ধুরা, মোটামুটি আমার ছোট্ট বাগান খুবই ভালো আছে, নতুন গাছে লেবুও ধরেছে, দেখেছেন তো, নতুন গাছে এই যে লেবুও ধরেছে। আর আমার আমড়া গাছটা বড় হচ্ছে আস্তে আস্তে। মোটামুটি সবাই ঠিক আছে, গাঁদা গাছগুলো একদম খুব বড় হয়ে গেছে, একটু শীত পড়তেই ওদের ফুল শুরু হয়ে যাবে। ভাবছি এখান থেকে ডাল কেটে অন্য জায়গায় পুঁতে দেবো। তাহলে বন্ধুরা, আজ এইটুকু। ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বর্ষায় এইবেলা সবজির দানা লাগিয়ে ফেলুন, দেখবেন এই বৃষ্টিতে ভালো সুন্দর গাছ বেরিয়ে যাবে। তাহলে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।